तस्बीह हो मुनाजात हो तिलावत हो तराबी तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। এই মুহূর্তে টিভি সেটের স্ক্রিনের সামনে যারা বসে আছেন দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে সকলকে রমজানের আহ্বান অনুষ্ঠানের পক্ষ থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, দরুদে পাকের ফজিলত সম্পর্কে আমরা জেনে নিই। চলুন, দরুদে পাকের অগণিত অসংখ্য ফজিলত রয়েছে, তন্মধ্য হতে একটি ফজিলত চলুন হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি। যেমনটি কনজুল উম্মাল কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, আল্লাহর প্রিয় হাবিব হাবিবে লবিব রসুল আকরম নূরে মুজাসম শাহে বনিয়ে আদম ফখরে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি 100 বার দরুদ শরীফ প্রেরণ করবে, আল্লাহ পাক তার 100টি চাহিদা পূরণ করবেন, তার মধ্যে 70টি আখিরাতে এবং 30টি দুনিয়ার হবে। তো কাজেই নিয়ত করে নিই আমরা যে দৈনিক অন্তত আর যাই হোক ন্যূনতম 100 বার করে যেন দরুদ শরীফ আমরা পাঠ করি, এটা অভ্যাস গড়ে তুলি। আর যারা এর চেয়েও বেশি পড়ি আলহামদুলিল্লাহ, তাদের জন্য তো মদিনাই মদিনা। তো আল্লাহ তাআলা আমাদেরকে অধিক হারে দরুদে পাক পাঠ করার তৌফিক দান করুন। দর্শক, চলুন ভালো ভালো কিছু নিয়ত করে নিই। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। আমি রিকোয়েস্ট করব অন্তত একটি নিয়ত আপনারা করে নিন, আর তা হচ্ছে এই শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই অনুষ্ঠান আমরা দেখব। পাশাপাশি এই নিয়তও আমরা করতে পারি যে এই আলোচনার মধ্যে থেকে যে সকল মাদানী ফুল তথা শিক্ষণীয় বিষয়াদি আমরা লাভ করব, সেই ফুলগুলোকে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব। পাশাপাশি এই সৌরভ দ্বারা অন্য মুসলমান ভাইদেরকেও আমরা সুবাসিত করব, অর্থাৎ নিজেও আমল করব এবং অন্যকেও নেকির দাওয়াত দেব। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। দর্শক, আজকের আলোচ্য বিষয় হচ্ছে এমন এক ব্যক্তিকে নিয়ে। আমরা তো মাদানী চ্যানেলে সবসময় বিভিন্ন ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা করেই থাকি। আজ এমন এক ব্যক্তির আলোচনা হবে যার আলোচনা না করলে শুকর আদায় করা হবে না, কৃতজ্ঞতা জ্ঞাপন হবে না। কিন্তু কে সেই ব্যক্তি, কার জীবনী নিয়ে আলোচনা করব শুনবো আমরা। চলুন প্রথমে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে নিই, এরপরে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আজকের বিষয় সম্পর্কে জানব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين لينذر من كان حيا ويحق القول على الكافرين صدق الله العظيم। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা শ্রবণ করলাম। মহান আল্লাহ তাআলার বাণী শুনতে কতই না সুমধুর মনে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাক তেলাওয়াত করার, কোরআনে পাক শোনার এবং শোনানোর তৌফিক দান করুন। দর্শক, আজকের আলোচ্য বিষয় হচ্ছে সেই মহান পুরুষ যাকে গোটা পৃথিবীর ওলামায়ে আহলে সুন্নাত
ওলামায়ে আহলে সুন্নাত আমিরে আহলে সুন্নাত নামে জেনে থাকেন। আমিরে আহলে সুন্নাতের আলোচনা আজ আমরা শুনব। 26শে রমজানে দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমিরে আহলে সুন্নাত হজরত আল্লামা মৌলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজাভি জিয়াই দামাদ বরকাতুহুল আলিয়ার শুভ জন্ম হয়েছিল 26শে রমজান 1950 সালে। আজ সেই মহান পুরুষের অবদান, ভূমিকা, জীবনী নিয়ে আমরা আলোচনা করব যে দ্বীন ইসলামের ক্ষেত্রে তার ভূমিকা, অবদান কতটুকু, এই দাওয়াতে ইসলামী কিভাবে সারা বিশ্বে ছড়ালো, কিভাবে তিনি কোরআন ও সুন্নাতের বাণীকে পুরো বিশ্বে পৌঁছিয়ে দিয়েছেন, কি করে সম্ভব, হাউ ইজ ইট পসিবল বিং এ সিঙ্গল পারসন, আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। চলুন প্রথমে আমরা হামদে বারি তালা শুনে আসি, এরপর আলোচনায় প্রবেশ করব। হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ 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 তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 মোরা ভিখারি তুমি দাতা, মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা, মোরা বান্দা তুমি মওলা মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ, মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা জুলুম করি তুমি দয়া করো, মোরা জুলুম করি তুমি দয়া করো ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া, ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া সুবহানাল্লাহ 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 সাহায্যকারী তুমি গরিবের, সাহায্যকারী তুমি গরিবের, সহায়ক তুমি অসহায়ের, সহায়ক তুমি অসহায়ের সবার তরে তব দ্বার খোলা, সবার তরে তব দ্বার খোলা সুবহানাল্লাহ 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 এ সালিক অপরাধী আজি, এ সালিক অপরাধী আজি শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির, শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির
করদান দক্ষিণা নবীর উসিলায় করদান দক্ষিণা নবীর উসিলায় সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব মহান হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ 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 তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আমরা হামদে বারি তাআলা শুনলাম। দর্শক চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আজকে স্টুডিওতে রয়েছেন মাশাআল্লাহ আমাদের জাকির ভাই। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের আছি আলহামদুলিল্লাহ। আজকে মাশাআল্লাহ এমন একটা দিন যে সকল আশিকে আত্মারের মানে যে একটা অপেক্ষা থাকে রমজান মাসে, যে আমির আহলে সুন্নাতের 26তম রমজানের রাত কবে আসবে আর আমরা আমির আহলে সুন্নাতের জশ্নে বিলাদত পালন করব। এমন এক মহান ব্যক্তি যার প্রচেষ্টায় পুরো বিশ্বে আজ যুব সমাজ এর মাঝে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, একটা রিভলিউশন ক্রিয়েট হয়ে গেছে। অন্ধকারে যে যুব সমাজ ছিল তাদেরকে আলোকিত জগতে নিয়ে আসা হয়েছে। মসজিদ থেকে বিমুখ যুবকদেরকে মসজিদমুখী করা হয়েছে, সুন্নাত থেকে বিমুখ যুবকদেরকে সুন্নাতের অনুসারী করে দিয়েছেন সেই মহান ব্যক্তি। কি বলবেন তার সম্পর্কে? আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া আর রফিক ভাই, জি, যে এমন একটা জমানাতে আমরা দুনিয়াতে এসেছি। জি, হয়তোবা যদি এখন থেকে আরো 50 বছর পরে দুনিয়াতে আসতাম, আলা হযরতকে দেখার যে আক্ষেপটা আমাদের অন্তরে এখন, সেই আক্ষেপটা হয়তো আমির আহলে সুন্নাতকে দেখার জন্য আমাদের অন্তরে কাজ করত। এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার জমানাতেই আমরা এসেছি, তার হায়াতেই আমরা দুনিয়াতে এসেছি। এবং আরও শুকরিয়া আদায় করি বাংলাদেশে হাজার নয় লক্ষ লক্ষ আশিকে রসুল আমির আহলে সুন্নাতের মুরিদ, এর মধ্য থেকে আল্লাহ তাআলার দয়ায় আমির আহলে সুন্নাতের সরাসরি দিদার করা, সাক্ষাৎ করার সে সৌভাগ্য অর্জন হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আপনারা কি দর্শক শ্রোতা সফল ব্যক্তিদের গল্প শুনেছেন কখনো? সেই সফল ব্যক্তি ব্যবসা বাণিজ্যের দিক থেকে নয়, দুনিয়ার দিক থেকে নয়, আখেরাতের একজন সফল ব্যক্তি, আখেরাতের একজন সফল ব্যক্তি যার আলোচনায় আজ রফিক ভাই নিয়েছেন, যার জীবনের গল্প শুরু হয়েছিল সেই 1950 সাল থেকে। 1950 সাল থেকে শুরু হয়েছে সেই সফল ব্যক্তির জীবনের গল্প। সে বছরই তার জন্ম হয়, জন্মগ্রহণের 1 বছর পর সম্মানিত বাবা ইন্তেকাল করে। এক আশ্চর্যজনক ঘটনা তার সাথে ঘটে। পৃথিবীর জমিনে দুনিয়ার সফলতা তো প্রায় মানুষের জীবনেই দেখা যায়, কিন্তু আখেরাতের সফলতা মানুষের জীবনে খুঁজে পাওয়া খুবই কষ্টকর, খুবই কষ্টকর। সেই আখেরাতের সফলতা অর্জনকারী ব্যক্তি যখন দুনিয়াতে আসেন 1950 সালে, তার 1 বছর পরেই তার বাবা দুনিয়া থেকে বিদায় নেয়, একা হয়ে যান। 1 বছর বয়স যাদেরকে আমরা এতিম বলি, জি, বাবা হারা হয়ে যান। আমাদের সমাজকে যদি আমরা দেখি রফিক ভাই, যখন 1 বছর বয়সের বাচ্চাদের সন্তানের বাবা হারা বা বাবা মারা যায়, তখন ওই সন্তান পথে পথে হোঁচট খায়। অনেক সময় থাকার জায়গা পায় না, অনেক সময় বাসস্থানের জায়গা পায় না, অনেক সময় সুশিক্ষার কোনো ব্যবস্থা তার জন্য জোটে না, ভাগ্যে জোটে না। হ্যাঁ, ঝরে যায় তার জীবন থেকে সকল সফলতার পথগুলো বন্ধ হয়ে যায়, ঝরে যায় চোখে দেখা সে স্বপ্নগুলো। কিন্তু কেবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার ভাগ্যের উপরে কোরবান
1 বছর বয়সে বাবা মারা গিয়েছেন, কিন্তু সফলতার পথ তার বন্ধ হয়নি, আল্লাহ আটকে যায়নি। তার চোখে দেখা স্বপ্নগুলো ঝরে যায়নি নিমিষেই। আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের প্রতি ভরসা রেখে বাবা হারা সেই সন্তান 1950 সালে জন্মগ্রহণ করে। 1 বছর বয়সেই বাবাকে হারিয়েছেন, যখন দুনিয়ার কোনো কিছুই তার বুঝ শক্তি হয়নি, এমন সময় বাবা হারিয়েছেন। তারপরেও আজ এই সময় এসে আমরা তার প্রশংসা করছি কোন লেভেলে। বর্তমান জমায় পৃথিবীতে যদি আখেরাতের দিক থেকে সফল কোনো ব্যক্তি থাকে পৃথিবীতে জীবিত, তবে তার মধ্যে একজন হলো আমার শাইখে তরিকত আমির আহলে সুন্নাত। এমনটাও নয় যে তার বাবা ইন্তেকালের পরে সহে সম্পত্তি অনেক রেখে গেছেন, যা দিয়ে লেখাপড়া এবং ইলমে দিন অর্জন করা, দিনের প্রচার প্রসারের কাজ করা, এত বড় সংগঠন তৈরি করা, বাবার রেখে যাওয়া সম্পদ, এটাও কিন্তু ঘটনায় নেই, এটাও কিন্তু তার ইতিহাসে নেই, এটাও তার জীবনীতে নেই। সম্পূর্ণ নিজের গড়া, নিজের প্রচেষ্টা, সম্পূর্ণ নিজের প্রচেষ্টা। হয় না, চোখে ঘোলা ঘোলা কিছু আশা বাদে মানুষের মনের মধ্যে কিছু নেই, তারপরেও ঘোলা ঘোলা একটা আশা বাদে যে এই পথ ধরে চললে হয়তো বা আমি কিছু করতে পারবো, এই পথ ধরে চললে হয়তো আমি কিছু পাবো। কিন্তু বিশ্বাসটা ছিল কিন্তু খুব দৃঢ়, বিশ্বাসটা ছিল তার খুবই কঠোর, পরিশ্রমের মন মানসিকতাও ছিল, এবং মানুষের প্রতি তার অন্তরে ভালোবাসা ছিল, দরদ ছিল, প্রেম ছিল। উম্মতে মুহাম্মাদির কিভাবে সংশোধন করা যায়, কিভাবে সিরাতাল মুস্তাকিমের পথে নিয়ে আসা যায়, না হয়তো ছোটবেলা থেকেই এই মহান ব্যক্তির চরিত্রের কথাও যদি আমরা শুনি, অবাক হয়ে যায় মাঝে মধ্যে যখন তার জীবনী নিয়ে আমরা একটু অধ্যয়ন করার চেষ্টা করি। সেই সময় তার পরিবারের অবস্থা এতটাই করুণ ছিল যে ছোলার খোসা ছাড়িয়ে তা বিক্রি করে পরিবার চলত। এভাবেই তার পরিবারের দৈনন্দিন জীবন অতিবাহিত হচ্ছিল। তার ঘরের অবস্থা এমন করুণ ছিল যে বর্ষার সময় ছাদের ছিদ্র দিয়ে ঘরের ভিতর অঝরে পানি পড়ত। আহা, ছিল না বাবা, ছিল না সহায় সম্পত্তি। বলা হয়েছে এখানে পরিবার চালানোর জন্য অতিবাহিত করতে এমন অবস্থায় ছোলার খোসা ছাড়িয়ে এরপর সেটাকে বিক্রি করতেন, এবার নিজের পরিবারকে পরিচালনা করতেন। রফিক ভাই, এমনও পরিবারের ঘটনা আছে ইতিহাসে, জি, এই করুণ মুহূর্তে ওই পরিবারের যে লিডার থাকে, লিডার নিজের পরিবারকে আত্মত্যাগ করে ঘর থেকে পালিয়ে যায়। বাংলাদেশের পেপার পত্রিকায় হয়তো বা আপনিও প্রায় সময় পড়ছেন যে ঘর ছেড়েছেন প্রায় 20 বছর হয়েছে, জি, বা বাবাকে খুঁজে পাওয়া যায় না আজকে 15 বছর হয়েছে। এর পিছনের ইতিহাস অনেকটাই এমন ছিল, যখন সংসারে অভাব অনটন দেখা দিয়েছে তখন ওই সংসারের গার্ডিয়ান উপার্জনের মাধ্যম লোড নিতে না পেরে সংসার, সন্তানাদি, ঘর, ফ্যামিলিকে ছেড়ে পলায়ন করেছে, চলে গিয়েছে, নিজেকে আত্মগোপন করে নিয়েছে, আর লোড নিতে পারছে না। অনেকে তো আত্মহত্যার পথ বেছে আবার নেয়। অনেকে এমন খারাপ কাজ, আত্মহত্যার পথও বেছে নেয়। আর সেই জায়গা থেকে, যেই জায়গাতে পৌঁছালে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়, যেই জায়গাতে পৌঁছালে মানুষ নিজের পরিবার পরিজনকে ত্যাগ করে পালিয়ে আত্মগোপন করে থাকে যেন এই প্রেশার আমার নিতে না হয়, এমনকি অনেক কিচ্ছা, অনেক কাহিনী ঘটিয়ে দেয় মানুষ। সেই জায়গা থেকে কেবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাতের হিম্মত তো দেখেন, সাহস তো দেখেন, আত্মবল তো দেখেন, আল্লাহ তাআলার রহমতের প্রতি ভরসা তো দেখেন। সেখান থেকে এক পা দু পা করে মানে ঘুরতে ঘুরতে আজ পুরা পৃথিবী যে ব্যক্তিকে সফল ব্যক্তি বলে, একজন সফল আলিম বলে, একজন সফল পীর বলে, একজন সফল সাংগঠনিক বলে, সেই ব্যক্তি হলেন আমার কেবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া, যার আলোচনা আজ আমরা অনুষ্ঠানে শুনছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, এর দৃষ্টান্ত আমরা এভাবে নিতে পারি। একটি মোম, আমরা তো সবাই মোম চিনি, মোমবাতি চিনি ঘরকে আলোকিত করার জন্য, কিন্তু সেই মোমবাতি দেখুন নিজেকে নিঃশেষ করে, নিজেকে পুড়িয়ে সে ঘরকে আলোকিত করে। তো আমির আহলে সুন্নাত, তার বিষয়ে যে আলোচনাটা আমরা করছি, ওনার বিষয়ে এই বিষয়টা, এই যে আলোচনাটা, এই কথাটা, এই উপমাটা অনেকটা মিল খুঁজে পাওয়া যায়। যে ব্যক্তি নিজের সমস্ত স্বাদ, মানুষ আছে না যে নিজেকে নিয়ে মানুষ ব্যস্ত থাকে, বেশিরভাগ মানুষ দুনিয়াতে নিজের সাজসজ্জা, নিজের চাওয়া পাওয়া, নিজের ভোগবিলাস, নিজের আনন্দ, জীবনটাকে উপভোগ করা, কিন্তু
কোরবান যান আমির আহলে সুন্নাতের প্রতি, যিনি তার সমস্ত চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়ে, আছে না দুনিয়াবি চাওয়া পাওয়া বিভিন্ন কিছু থাকে, কিন্তু তিনি শুধুমাত্র মানব কল্যাণে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলোর পথ দেখানোর জন্য আলোর দিশারি হয়ে তিনি পুরো পৃথিবীকে আলোকিত করলেন। আজকে 200টা দেশে দাওয়াতি ইসলামের মেসেজ পৌঁছে গেছে, 200টা দেশে, এবং লাখো কোটি যুবক তাদের জীবনকে আলোকিত করে নিয়েছে, জীবনকে রঙিয়ে নিয়েছে সুন্নতের রঙে। এই আমির আহলে সুন্নাত যার ব্যাপারে আজকে আমরা আলোচনা করছি, ইনশাআল্লাহ আলোচনা শুনব। কিছু কল রয়েছে, আমরা কল শামিল করব অনুষ্ঠানের মধ্যে। কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান। আমি একটি গজল শুনতে চাই। আরশের শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা। আজকে যদিও অনুষ্ঠানে আমাদের নাত খা নেই, আর নাতের এই অনুরোধ কতটুকু রক্ষা করতে পারবো জানি না, তবে আমরা নাত শুনবো ইনশাআল্লাহ, নাত শুনবো, মানকাবাত শুনবো। পরবর্তী কল ময়মনসিং থেকে মাহবুব। আমি একটি গজল শুনতে চাই, চোখের তারা নামে মোহাম্মদ। আজকে আমাদের নাত গজলগুলো চলছে, হামদ চলছে, রেকর্ডিং, আমরা রেকর্ডিং শুনছি। আমাদের স্টুডিওতে আজকে নাত খাওয়া উপস্থিত নেই, তো ইনশাআল্লাহ তাআলা আমরা কথা না বাড়িয়ে চলে যাই, আমরা একটি কালাম শুনে আসি। যে কালাম শুনিয়ে দিন। কি যে মহান, কি যে মহান তোমার দরবার, রসূলে আরবি। কি যে মহান তোমার দরবার, রসূলে আরবি। তোমার দরবার দয়ার ভান্ডার, রসূলে আরবি। কি যে মহান, দো জাহানের তুমি বাদশাহ, রসূলে আরবি। দো জাহানের তুমি বাদশাহ, রসূলে আরবি। তুমি নবীদেরও সরদার, রসূলে আরবি। তুমি নবীদেরও সরদার, রসূলে আরবি। কি যে মহান, অসহায়দের তুমি সহায়, রসূলে আরবি। জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই। জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ, জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অসহায়দের তুমি সহায়, রসূলে আরবি। দুঃখীদের প্রতি তুমি উদার, রসূলে আরবি। দুঃখীদের প্রতি তুমি উদার, রসূলে আরবি। কি যে মহান, অশ্রু ভেজা নয়ন নিয়ে যখন আসব রাজা, অশ্রু ভেজা নয়ন
আসব রওজায় দিও মোরে তোমার দিদার রসূলে আরবি দিও মোরে তোমার দিদার রসূলে আরবি কি যে মহান খালি হাতে ফিরে নি কেউ তোমার দরবার হতে খালি হাতে ফিরে নি কেউ তোমার দরবার হতে কতই মহান তোমার দরবার রসূলে আরবি কতই মহান তোমার দরবার রসূলে আরবি কি যে মহান তোমার আশিকরা কাঁদে আসতে প্রিয় মদিনায় তোমারি জিয়ারতে যায় কত যে হাজি মদিনায় তোমারি জিয়ারতে যায় কত যে হাজি মদিনায় হে গরিবের তুমি হও মদদগার ইয়া রাসূলুল্লাহ হে গরিবের তুমি হও মদদগার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার আশিকরা কাঁদে আসতে প্রিয় মদিনায় দেখাও তাদের তোমার দরবার রসূলে আরবি দেখাও তাদের দেখাও তাদের দেখাও তাদের তোমার দরবার রসূলে আরবি কি যে মহান আত্মারের প্রতি দয়ার দৃষ্টি দিও প্রিয় নবী আত্মারের প্রতি দয়ার দৃষ্টি দিও প্রিয় নবী বলে দাও তাকে তোমার গোলাম রসূলে আরবি বলে দাও তাকে তোমার গোলাম রসূলে আরবি কি যে মহান তোমার দরবার রসূলে আরবি তোমার দরবার দয়ার ভান্ডার রসূলে আরবি কি যে মহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা শুনলাম নাতে রাসূল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনার হাজরি নসিব করে দিক। দোয়া করা উচিত সবসময়। আর আমাদেরকে যেন আল্লাহ তাআলা সুন্নতের প্রতি অনুরাগী, সুন্নতের রঙে রঙিন এবং নবীর প্রতি যে ইশক, ভালোবাসা, তার একটা যে ডিমান্ড থাকে, চাহিদা থাকে, সেটা হচ্ছে দরুদে পাকের কসরত করা, দরুদে পাকের অধিক হারে চর্চা করা। সেই দরুদে পাক পাঠের তৌফিক দান করুক। দর্শক, রয়েছেন স্টুডিওতে আমার সাথে
সৈয়দ আল ফেসানি আত্তারি, আমরা শুনবো তার থেকে আলোচনা ইনশাল্লাহ। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সামিল রয়েছেন প্রবাস থেকে মোহাম্মদ শাহ আলম। তিনি মানকাবাতে আত্তারের আবেদন করেছেন, অনুরোধ জানিয়েছেন। ইনশাল্লাহ আমরা আপনার অনুরোধ রক্ষা করব। এরপর রয়েছেন নূর হোসেন, আরও রয়েছেন অনেকে। ইনশাআল্লাহ তাআলা আমরা মূল আলোচনায় ফিরে আসছি, এরপর আবার আমরা শুনবো ইনশাআল্লাহ। জি, আজকে আপনি যেহেতু আমির আহলে সুন্নাতের 26তম রমজান, এই দিনে আমির আহলে সুন্নাতের শুভ জন্মদিন, জশ্নে বিলাদাত, এমন এক মহান ব্যক্তিত্ব, আপনি আমির আহলে সুন্নাতের সোহবতও গ্রহণ করে এসেছেন, বাবুল মদিনা থেকে জাকির ভাইও গ্রহণ করে এসেছেন। তো মাশাআল্লাহ, কিছু এমন মাদানী ফুল যেন আমাদের ইশকে আত্মার আরও বেশি উজ্জীবিত হয় মুর্শিদের প্রতি, আমির আহলে সুন্নাতের প্রতি। জাকির ভাই বলছিলেন, জি, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়ার সেই ছোটবেলার কথাগুলো। তো কিছু কিছু মানুষের জীবনটাই রফিক ভাই কেমন যেন, যে আল্লাহ পাক তাকে অসংখ্য নেয়ামত দ্বারা ধন্য করেন। আলহামদুলিল্লাহ। সেটা যদি না হয় তাহলে আসলে পারা যায় না। যেমনটা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়ার জীবনের মধ্যে পাওয়া যায়। উনি ছোটোবেলাতেই ওনার বাবা হারিয়েছেন, ওনার ঘরের মধ্যে একমাত্র বড় ভাই ছিলেন যিনি সংসারের দায়ভার তার উপর ছিল, তিনিও ছোট অবস্থায় ইন্তেকাল করলেন। ওই সংসারের অবস্থা কি হতে পারে? মা, বোন, এই সকল ব্যয়ভার সেই ছোট্ট বালক আমির সুন্নাতের উপর এসে ন্যস্ত হলো। এগুলো করতে করতে এখানে আমাদের জন্য শিক্ষা, দেখুন সবার আলোচনা তো হয় না, জি, সমাজের সবার আলোচনা কিন্তু আমরা করি না। ওই ধরনের ব্যক্তিত্বের কথাই আমরা আলোচনা করি, যাতে আমাদের জন্য শিক্ষা রয়েছে ওই আলোচনায়, এবং যারা শুনবে তাদের জন্য শিক্ষা রয়েছে যে এই অবস্থাটায় আমার জন্য কি করণীয়, আমি কি করতে পারি। মানুষ, আপনি বলছিলেন, আত্মহরণের পথ বেছে নেয়। তো এই অবস্থায় আমি কি ডিসিশন নিব, সেই ডিসিশনগুলো পাওয়ার জন্যই কিন্তু এই মনীষীগণের, এই ব্যক্তিত্বগণের জীবনী আমরা অনুসরণ করি বা আলোচনা করি, এবং এগুলো নিয়ে কিতাবও লেখা হয়। আপনি দেখবেন বিশ্ববরণ্যে বড় বড় ব্যক্তিত্বের কিতাব লেখা হয়েছে। এবং যদি আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা অধ্যয়ন করি, সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানের জীবনী অধ্যয়ন করি, আউলিয়া কামিলিনগণের জীবনী অধ্যয়ন করি, তাহলে এর মধ্য থেকে তো শিক্ষাই শিক্ষা। তেমনইভাবে কেবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া, ওখান থেকে এসে নামাজের প্রতি তার যে একটা টান, রমজানের প্রতি টান, রোজার প্রতি টান, তারপরে সংসারের সকল কিছু নিজের উপর নিয়ে নেয়া এবং তাদের ব্যয়ভার বহন করা, কোনো কাজ করতে কুণ্ঠাবোধ না করা, সকল কাজের মতো নিয়ে নেয়া, হালাল কাজ করে যেন জীবিকা নির্বাহ করা যায় সেই দিকটা করা। আবার মসজিদের ইমামতি করার পিছনেও ইমাম কিন্তু সেখান থেকে কোনো পারিশ্রমিক না নেয়া, অর্থাৎ তার ফ্যামিলির অবস্থা নাজুক, তারপরও তিনি ইমামতি করে কোনো পারিশ্রমিক নিচ্ছেন না। এটা মানে কেমন একটা বিরল দৃষ্টান্ত। এবং সেখান থেকে আমরা মূলত দেখি যে পীরের ছেলে পীর, তার বাবা থেকেই খানদান চলে আসে, পীরখানা একদম। কিন্তু আল্লামা ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুহু আলিয়া, ওনার অবস্থাটা অন্যরকম। ওনার বাবা না পীর ছিলেন, কিন্তু নেককার ছিলেন, পরহেজগার ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। ওনার ব্যাপারে অসংখ্য রেওয়াত পাওয়া যায় যে ওনার অবস্থা। ওনার মাজার শরীফ জান্নাতুল মাআলার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো উনি আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া যেভাবে আল্লাহ পাক তার উত্থান এবং এর মধ্যে যে ইখলাস, আপনি দেখবেন যে একজন মানুষের ব্যক্তিত্ব আপনি কেন গ্রহণ করবেন? জি জি, আমরা এখানে বসে তার আলোচনা কেন করব, তার সান্নিধ্য কেন গ্রহণ করব, এর পিছনে কারণ কি? রিসেন্টলি আমাদের রক্ষণেশ্বরে হাজী শাহিদ আত্তারি ভাই, ওনার একটা ক্লিপস, উনি বলছেন যে আজ থেকে 28 বছর পূর্বে ওনাকে একটা চিঠি লিখেছিলেন আল্লামা ইলিয়াস কাদরি, ওনাকে চিঠি লিখেছেন। তখন দাওয়াত ইসলামী শুরু নতুন।
তো তিনি যখন সফর করতেন বিভিন্ন জায়গায়, এমনও সময়ে গেছেন যে সফরের উপর সফর উনি নিজের খাবার ঘর থেকে রান্না করে নিয়ে যেতেন সুবহানাল্লাহ। টিফিন ক্যারিয়ারের মধ্যে। উনি মানে কারো একটা যে মুখাপেক্ষী হাওয়াটা উনি পছন্দ করতেন না, লজ্জা লাগতো অথবা মানুষের কাছে লবণটুকু হ্যাঁ নিয়ে এটা যেতেন নিয়ে সঙ্গে যেতেন। করে। তো ওখানে যাওয়ার পরে তখন মোটামুটি আমিলুস সুন্নাতের দাওয়াত ইসলামী অনেকে জানে চিনে। যখন ওখানে গেলেন তো কোনো ব্যক্তির ঘরে চায়ের দাওয়াতের জন্য নিয়ে গেলেন। চায়ের দাওয়াতে যাওয়ার পর তো যিনি চায়ের দাওয়াত দিলেন তো তিনি পীর সাহেব, তার শায়েখ, তরিকতের শায়েখ তার ঘরে যাবে, এখানে তো দস্তরখান তো অনেক বড় হবে, তো অনেক খাবারের আয়োজন করলেন। এটা সেই কথা মনে পড়ে যায় আপনার হাতিম হাসান রহমতুল্লাহ তাআলা আলাইহি, সুবহানাল্লাহ। উনিও ওনার এক মুরিদের বাসায় দাওয়াতে গিয়েছিলেন। তার ঘটনা আমরা প্রায় শুনি, মাদানী চ্যানেলে আমরা বয়ান করে থাকি। তো যখন আল্লামা ইলিয়াস কাদরি ওই ঘরে গেলেন তো ওনার মতো করে উনি যতটুকু খাবার খেলেন। তো আসার সময় উনি ওনার মুরিদ হুজুরকে গিফট করলেন। আচ্ছা। কিন্তু এই গিফট সরাসরি দেননি, হয়তো গাড়ির মধ্যে অথবা যে কোনোভাবে ওনাকে দিয়ে দিলেন। তো গিফটের মধ্যে টাকার বান্ডিল ছিল। তো যখন তিনি তার বাসায় পৌঁছলেন, যখন এগুলো দেখলেন, তো দেখার পরে ওই হাজী শাহিদ ভাই যেহেতু ওই এরিয়ার জিম্মাদার ছিলেন, আচ্ছা, তো ওনাকে চিঠি লিখলেন যে কিছুটা এরকম, আমি হুবহুটা তো মনে আসছে না, এরকম যে আমি নিজেকে এই অবস্থায় পেতে চাই না যে আমার কাজের দরুন আমাকে মানুষ এই খিদমত করে। তো আপনার ওখানে তো মাশাআল্লাহ টাকা পয়সাওয়ালা মানুষ অনেক, তো এ থেকে দাওয়াত ইসলামীর কাজের ফায়দা নিন। আমাকে যে টাকা বান্ডিল দেয়া হয়েছে এটা যেন তাকে ফেরত দেয়া হোক, এটা যেন মানে দিনই কাজে ব্যয় করা হোক। মানে কতটা একটা বিরল একটা দৃষ্টান্ত। মানুষ সবারই একটা দুর্বলতা থাকে, একটা প্রয়োজনীয়তা থাকে। আমরা দেখি যে মানুষ উপঢৌকন কিংবা উপহার, হ্যাঁ কারো কাছে চাওয়া এক জিনিস, নেওয়া এক জিনিস, মোতালবা করা এক জিনিস, কিন্তু কেউ যদি উপহার দেয় সেক্ষেত্রেও তো ইসলামের বিধিবিধান নেই। তো কত বড় তাকওয়ার পরহেজগারিতার অধিকারী হতে পারলে যে একজন এই আর্থিক যে উপহার উপঢৌকন সেটা ফিরিয়ে দিতে পারে একজন মানুষ। এমনটা নয় যে আমিলুস সুন্নাত অনেক মানে টাকা পয়সার মালিক, তার কোনো ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই, তিনি চেক লিখতে পারেন না, তার উপর জাকাত ফরজ হয় না। আর তিনি তো যারা মাদানী চ্যানেলের মধ্যে দেখে থাকেন মোলাকাত, জি মোলাকাত যে সাধারণ মানুষ মোলাকাত করেন, তো দেখে থাকবেন যে আমিলুস সুন্নাত দিতে থাকেন। ওনার দেয়া টাকা আমার কাছেও আছে, হয়তো জাকির ভাইয়ের কাছেও থাকবে, আপনার কাছেও থাকবে। তো কিন্তু আমার দেয়া, অর্থাৎ একটা কনসেপ্ট থাকে না আমাদের সমাজের মধ্যে, কনসেপ্ট যে পীরকে দিতে হয়, হাদিয়া দেয়া সুন্নাত, যারা দিচ্ছেন অবশ্যই দেয়া উচিত, কারণ বুজুর্গানের দিনকে দিলে এটা আপনি নফল সদকা দিচ্ছেন, তাকে আপনি দিচ্ছেন, এর মানে হচ্ছে এটা একটা উত্তম কাজ, আপনি হাদিয়া দিয়েছেন। কিন্তু এখানে একটা বিরল দৃষ্টান্ত যে নিজের ব্যক্তিত্বকে সামনে নিয়ে আসা, যে তাকে মানুষ পছন্দ করবে এবং তার উপর যে একটা ট্রাস্ট করবে, হ্যাঁ মানুষ তাকে বিশ্বাস করবে, এবং সে যে তাকে দিয়ে আল্লাহ পাক এত বড় কাজ করাবেন, এত বড় দিনই খেদমত করবেন, যে তার খেদমত যদি দেখেন এখন বর্তমানে দাওয়াত ইসলামীর অলমোস্ট পুরো পৃথিবীতে 52,000 এমপ্লয়ি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জাস্ট পয়েন্ট টু বি নোটেড, আমার এই প্রশ্নটাই আমার অন্তরে এখন ঘুরপাক খাচ্ছিল, যেটা আমাদের আলফেসারি ভাই যেটা বলতে চাচ্ছেন, যে সেটা হচ্ছে যে আমরা একটা পরিবারকে সামলাতে পারি না, একটা পরিবারের কতিপয় সদস্যকে আমরা হ্যান্ডেলিং করতে পারি না, ম্যানেজমেন্ট করতে পারি না, কাউকে সঠিক পথ দেখাতে পারি না, নামাজি বানাতে পারি না, সুন্নতের অনুসারী করতে পারি না। সো মানে হোয়াট এ মিরাকল, হাউ ইজ ইট পসিবল যে একজন ব্যক্তি যিনি পুরো বিশ্বের মধ্যে সালাত ও সুন্নতের, কোরআন ও সুন্নতের মেসেজকে তিনি স্প্রেড করে দিয়েছেন। জি 52,000 এমপ্লয়ি, 5 লক্ষাধিক তলাবাই কেরাম ফারিক হয়েছেন, এবং 5 লক্ষাধিক
আপনার তলাবাইকার অলরেডি অধ্যয়ন করছেন। করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি দেখবেন 90টা দেশের মধ্যে দাওয়াত ইসলামীর আপনার কোরআনের খিদমত যদি দেখেন, যে আমির আল সুন্নাত আল্লামা ইলিয়াস কাদরি কোরআনের কী খিদমত করলেন তার দাওয়াত ইসলামী থেকে, কোরআনের খিদমত, মানুষের দিলের মধ্যে কোরআনের মাধ্যমে, কোরআন ঠিকমতো না জানতে নামাজ হবে না, জি, এই কোরআনের খিদমত 90টা দেশের মধ্যে অনলাইনের মাধ্যমে আপনার টাইম মোতাবেক আপনি ফয়জান অনলাইন একাডেমির মাধ্যমে কোরআন শিখছেন, কোরআন বিভিন্ন কোর্স করছেন, শরিয়াত কোর্স, তাহারাত কোর্স, পবিত্রতা কোর্স ইত্যাদি ইত্যাদি। তো আমি বলছিলাম যে ব্যক্তিত্ব নিয়ে, তো এই যে তিনি উপঢৌকন ফেরত দিলেন, জি, আর যারা সমাজে আমরা দিচ্ছি, আমি বলছিলাম যে আমার কাছে তারটা আছে, আমারটা তার কাছে নেই, জি, অথবা যেমন আমি তো এখন পর্যন্ত উনি বাংলাদেশে আসেননি, জি, সরাসরি আসেননি, হয়তো অনেক আশিকানে রসুলের, অনেক আশিকানে আত্মারের স্বপ্নযোগে উনি তাশরিফ এনেছেন, কিন্তু সরাসরি উনি এখন পর্যন্ত বাংলাদেশে তাশরিফ আনেননি। ইনশাল্লাহ কখনো তাশরিফ আনবেন এবং আশিকানে আত্মারের চক্ষু শীতল হবে দেখে। আর আমরা যারা সহবত গ্রহণ করেছি বাবুল মদিনাতে, ওখানে গিয়েছি, জাকির ভাই তো মদিনা শরীফে, তো মদিনা শরীফে দেখা হল না, বাবুল মদিনাতে, হ্যাঁ বাবুল মদিনা দেখা হয়েছে। তো এই যে আলাদা একটা এনভায়রনমেন্ট, আলাদা একটা মানে স্পিরিচুয়াল পাওয়ার যেটা আছে না, রুহানি শক্তি, রুহানি পাওয়ার যে আমরা বলি না, যে আমরা আধ্যাত্মিক শক্তি কিতাবে আমরা পড়েছি, যে মানুষের একজনের কাছে গেল, সেখানে যাওয়ার সাথে সাথে পরিবর্তন হয়ে গেল। আমরা কিতাবে পড়েছি গুসে পাক রহমতুল্লাহ আলাই ঘরে চোর চুরি করতে গেল, সে কুতুব হয়ে বেরিয়ে আসলো। হ্যাঁ, আপনার রাবেয়া বসরিয়া রহমতুল্লাহ আলাইহা, উনি আল্লাহর ওলিয়া ছিলেন, ওনার ঘরে চোর চুরি করতে আসলেন, তাকে আল্লাহর ওলি বানিয়ে দিলেন। তো এই আমরা কিতাবে পড়েছি এগুলো, তাজকিরাতুল আউলিয়ার মধ্যে আমরা অধ্যয়ন করেছি, বিভিন্ন যে কুতুল কুলুবের মধ্যে রয়েছে, বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে এগুলো। কিন্তু রফিক ভাই আশ্চর্য হবেন, আপনি তো সেই শুরু থেকে দাওয়াত ইসলামের সাথে রয়েছেন, আপনি আমির হোসেনের সাথে কথা বলেছেন ফোনের মধ্যে, আলহামদুলিল্লাহ। তো এটা আপনার ভাষায় প্রকাশ করা যায় না অনেক সময়, কিন্তু এই যে ব্যক্তিত্ব আমরা গ্রহণ করেছি, আমির সুন্নাত দামাত বরকাতুন আলিয়া উপঢৌকন সেই ফেরত দিলেন এবং চিঠি লিখলেন, সেই চিঠি এত বছর পর এটা প্রকাশ পেল। এটা দিয়ে আমাদের শিক্ষা কি রয়েছে? আপনি নিজের ব্যক্তিত্বকে কোথাও যদি আপনি প্রকাশ করতে চান, তাহলে আপনাকে দুনিয়াবি লোভ লালসা থেকে দূরে থাকতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস নোট করছি আমি, কামিল পীর, উনি তো একাধারে পীর, জি। তো কামিল পীরের যে 26টা গুণাবলী দিয়েছেন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, যে যদি কোনো ব্যক্তির মধ্যে, কোনো পীরের মধ্যে এই গুণাবলী থাকে, তাহলে নির্দ্বিধায় তার কাছে যাওয়া, তার সোহবত, তার সংস্পর্শে থাকা, তার খিদমত করা, তার হাতে বায়াত গ্রহণ করতে বলেছেন, পরামর্শ দিয়েছেন, প্রেসক্রাইব করেছেন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বছর আগে আমির আহলে সুন্নাতের শান ও মান আমরা শুনছি, যদি একটি মানকাবাত হয়ে যায়, সুবহানাল্লাহ, কতই না মদিনা। একটি মানকাবাত আমরা শুনবো। মাদানী চ্যানেলের দর্শক আপনারাও শুনুন, সঙ্গেই থাকুন, আমরা আমির আহলে সুন্নাতের মানকাবাত শ্রবণ করবো ইনশাআল্লাহ। জি, মানকাবাত শুনিয়ে দিন। আমার মুর্শিদ প্রিয়, 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 মুর্শিদ সৈয়দি আত্তার, মুর্শিদি আত্তার, সৈয়দি আত্তার, মুর্শিদি আত্তার, মুর্শিদ সৈয়দি আত্তার, মুর্শিদি আত্তার, সৈয়দি আত্তার, মুর্শিদি আত্তার, মুর্শিদ সুন্নতের ঢঙ্কা, সুন্নত
সুন্নতে ঢঙ্কা তুমি সারা দুনিয়ায় বাজালে, সুন্নতে ঢঙ্কা তুমি সারা দুনিয়ায় বাজালে। লাখো কোটি যুবককে সঠিক পথ দেখালে, লাখো কোটি যুবককে সঠিক পথ দেখালে। মুর্শিদ সৈয়দি আত্তার, মুর্শিদি আত্তার, সৈয়দি আত্তার, মুর্শিদি আত্তার, মুর্শিদ সৈয়দি আত্তার, মুর্শিদি আত্তার, সৈয়দি আত্তার, মুর্শিদি আত্তার। মুর্শিদ হত্যা চুরি ডাকাতিতে লিপ্ত ছিল যারা অতীতে, হত্যা চুরি ডাকাতিতে লিপ্ত ছিল যারা অতীতে। মসজিদের ইমামে তাদের তুমি বানিয়ে দিলে। মুর্শিদ সৈয়দি আত্তার, মুর্শিদি আত্তার, সৈয়দি আত্তার, মুর্শিদি আত্তার, মুর্শিদ সৈয়দি আত্তার, মুর্শিদি আত্তার, মুর্শিদি আত্তার, আমার মুর্শিদি আত্তার। মুর্শিদ লন্ডন আমেরিকার যারা লন্ডন আমেরিকার যারা দিওয়ানা ছিল অতীতে, তুমি মদিনার আশিক তাদের বানিয়ে দিলে। লন্ডন আমেরিকার যারা দিওয়ানা ছিল অতীতে, তুমি মদিনার আশিক তাদের বানিয়ে দিলে। মুর্শিদ সৈয়দি আত্তার, মুর্শিদি আত্তার, সৈয়দি আত্তার, মুর্শিদি আত্তার, মুর্শিদ সৈয়দি আত্তার, আমার মুর্শিদি আত্তার, সৈয়দি আত্তার, আমার মুর্শিদি আত্তার। মুর্শিদ চলেছিলে একা তুমি, চলেছিলে একা তুমি, চলেছিলে একা তুমি সুন্নাতের প্রচার প্রসারে, চলেছিলে একা তুমি সুন্নাতের প্রচার প্রসারে। সঙ্গ হলো তোমার সাথে যুবক বৃদ্ধ সকলে। মুর্শিদ সৈয়দি আত্তার, মুর্শিদি আত্তার, সৈয়দি আত্তার, মুর্শিদি আত্তার, মুর্শিদ সৈয়দি আত্তার, মুর্শিদি আত্তার, সৈয়দি আত্তার, মুর্শিদি আত্তার। মুর্শিদ যাও গিয়ে আত্তার, যাও গিয়ে আত্তার, যাও গিয়ে আত্মার সদা ভয় নেই তব চলার পথে। যাও গিয়ে আত্মার সদা ভয় নেই তব চলার পথে। সাথে সুন্নি আলিম উলামা পীর মাশায়েখ সকলে, সাথে সুন্নি আলিম উলামা পীর মাশায়েখ সকলে। মুর্শিদ সৈয়দি আত্তার, মুর্শিদি আত্তার, সৈয়দি আত্তার, মুর্শিদি আত্তার, মুর্শিদ সৈয়দি আত্তার, মুর্শিদি আত্তার, সৈয়দি আত্তার, মুর্শিদি আত্তার। মুর্শিদ ইয়া সৈয়দি ইয়া মুর্শিদি। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আমরা আমির আহলে সুন্নাতের মানকাবাত শুনলাম, আর কেনই বা শুনবো না।
নিয়ামতের চর্চা করা, নিয়ামতের শুকুর আদায় করা, নিয়ামতের শান ও মান বর্ণনা করা, এটা হচ্ছে কৃতজ্ঞ ব্যক্তিদের আলামত। আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের আপনি আলোচনা করুন, সেই নিয়ামতের আপনি শুকরিয়া জ্ঞাপন করুন, সেই নিয়ামতের জন্য আপনি আল্লাহ তাআলার দরবারে আপনি দুহাত তুলে দোয়া করুন, তাহলে সেই নিয়ামতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। নিঃসন্দেহে নিঃসন্দেহে আমির আহলে সুন্নাত আমাদের জন্য বর্তমান যুগে একটা নিয়ামত। কিছু কল রয়েছে বাপু, কিছু কল অ্যাটেন্ড করে ইনশাল্লাহ আপনার কাছে আবার ফিরে আসছি। জাকির ভাইয়ের আলোচনা আমরা প্রায় দিন শুনে থাকি, আপনাকে অনেক দিন পরে পাওয়া গেছে, আপনার কাছ থেকেও ইনশাল্লাহ কিছু মাদানী ফুল শুনে তারপরে জাকির ভাইয়ের কাছে আসবো। কিছু কল রয়েছে, কল শুনিয়ে দিন। মোহাম্মদ আরাফাতুল ইসলাম, মাদানী অনুষ্ঠান দেখতেছি, অনুষ্ঠানটি খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই চ্যানেলকে কিয়ামত পর্যন্ত ইস্তেকামত দান করুক। আমিন আমিন। আল্লাহ তাআলা এর উত্তম প্রতিদান আপনাকেও দান করুক। আপনি দোয়া দিয়েছেন, আল্লাহ কবুল করুক। যে পরবর্তী কল। আমি বাগমারা রাজশাহী জেলা থেকে বলছি। আপনাদের এই চ্যানেলটা আমাকে খুব ভালো লাগে, আমার মা নিয়মিত দেখে এই চ্যানেলটা, আমিও দেখি। আমার জীবনে অনেকটা প্রভাব পড়েছে এই চ্যানেলের। ইনশাল্লাহ চেষ্টা করছি ভবিষ্যতে আরো মেনে চলার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা খুবই একটা ভালো দিক যে চ্যানেলের প্রভাব পড়েছে লাইফের মধ্যে। তার মানে চ্যানেল কাজ করছে সমাজের মধ্যে, জগতের মধ্যে। আর শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে আলহামদুলিল্লাহ এই চ্যানেল মানুষ দেখছে, মাদানী চ্যানেল বাংলা। তো অনেক অনেক শুকরিয়া, আপনি কল করেছেন। শুধু কি মাদানী চ্যানেল দেখলে হবে না, যারা আশেপাশে আত্মীয় স্বজন আছে, নিকট আত্মীয় যারা আছে তাদেরকেও জানাতে হবে, বন্ধু বান্ধব ভাই স্বজন যারা, সবাইকে আমরা কত কিছুর আমন্ত্রণ জানাই না, ইনভাইট করি। এই চ্যানেলটাকেও আমরা প্রেজেন্ট করি, আমরা মানুষকে দাওয়াত করি যে এমন একটা চ্যানেল আছে, এটা দেখুন আপনারা। এটাও নেকির দাওয়াত, এটাও একটা নেকির দাওয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জি, পরবর্তী কল। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। আমি আপনাদের মাদানী চ্যানেল দেখি, আমার পয়সাও দেখে সবসময়। আপনাদের মাদানী চ্যানেল দেখে আমরা অনেকটা খুশি এবং অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, খুশি, অনেক ভালো লাগে। খুশি থাকেন আপনারা, এটাই তো চাই। জি, পরবর্তী কল। আমার নাম সুমন, আমি ঢাকা থেকে বলছিলাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান খুবই সুন্দর। আজকে আমির আহলে সুন্নাতের সম্পর্কে বয়ান হচ্ছে, আমার খুবই ভালো লাগতেছে। এই বয়ান থেকে আমরা অনেক কিছু শিখতে পারতেছি। আমির আহলে সুন্নাত সম্পর্কে অনেক কিছু তথ্য আমাদের মোবাইল লিগ ইসলামী ভাই দিয়ে যাচ্ছেন, যা আমরা পূর্বে জানতাম না, কিন্তু এখন জানতে পারতেছি। শুকরিয়া দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেলের আমাদেরকে এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেবেন। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ সুমন ভাই, আপনি কল করেছেন, দেখছেন অনুষ্ঠান, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো আবার বাপুর কাছে। একটি বিষয় আমার মাথায় ঘুরপাক খায়, সেটা হচ্ছে যে আমরা নিজের এলাকা নিয়ে ব্যস্ত থাকি। এলাকার উন্নয়ন, সমাজের উন্নয়ন, দেশের উন্নয়ন, নিঃসন্দেহে এটা একটা ভালো দিক, একটা ভালো উদ্দেশ্য। মানে বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের চিন্তাধারাটা থাকে একটা সীমিত গণ্ডির মধ্যে, একটা সীমিত গণ্ডির মধ্যে। কেউ পরিবারের উন্নয়নে চিন্তা ভাবনা করি, আমার পরিবারকে কি করে আরও বেশি উন্নতির শিখরে নিয়ে যাওয়া যায়, শিকড় থেকে শিকড়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু আমির আহলে সুন্নাতের ব্যাপারটা কেন জানি যতবারই আলোচনা করি সম্পূর্ণ একটা ব্যতিক্রম বিষয় চলে আসে, যে উনি পুরো বিশ্বের চিন্তা ওনার মাথায় নিয়ে এসেছেন। কোনো দেশকে হাইলাইট করে নয়, নির্দিষ্ট কোনো দেশকে নয়, পুরো বিশ্বকে তিনি এই দাওয়াত ইসলামীকে ছড়িয়ে দিয়েছেন। এটা কি করে সম্ভব হলো যে একজন সাধারণ মানুষ থেকে এই লেভেলে উঠে আসা? এই ব্যাপারে যদি কিছু বলতেন, কেননা আপনারা একাধিকবার আপনারা গেছেন, আমির আহলে সুন্নাতের সোহবত সান্নিধ্য আপনারা পেয়েছেন। নিঃসন্দেহে কিছু সেখান থেকে এমন কিছু আপনারা দেখেছেন যেটা আপনাদের কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছে কিংবা অবাক করেছে আপনাদেরকে। রফিক ভাই, আমি শুরুতেই বলছিলাম যে ব্যক্তিত্ব মানুষ কেন গ্রহণ করে, জি, এবং তিনি মানুষ তো পরিচিতি লাভ করে অনেকভাবে, কিন্তু এটাকে ধরে রাখা এবং ইখলাসের সাথে কাজ করা, এর পিছনে নিঃসন্দেহে একজন মানুষের আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কাজ করা, দুনিয়ার কোনো লালসার জন্য নয়। জি, উনি উপঢৌকন ফিরিয়ে দিলেন, ওনাকে গিফট ফিরিয়ে দিলেন, তো নিঃসন্দেহে এখানেও কি একটা ওনার হিকমত অবশ্যই আছে যে আমি তো আল্লাহ সন্তুষ্টির জন্য করব। জি, ওনার কাছে, ওনার তবকার মধ্যে ওনার কাছে এটা ওনার পছন্দনীয় না, উনি এর জন্য এই কাজটা করেননি। তো তেমনইভাবে আপনি যদি দেখে থাকবেন যে
তার যে কাজগুলো, তার ব্যক্তিত্বের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর যে আমলের যে একটা জজবা এবং অন্যকে করানোর একটা জজবা, একটা হচ্ছে আমি আপনি বলে দিলাম এটা করো এটা করো এটা করো, কিন্তু আমি নিজে করছি না। কিন্তু আল্লামা ইলিয়াস কাদরি দামাত বরকাতুন আলিয়া উনি এমন একজন ব্যক্তিত্ব, উনি আগে নিজে করেন, নিজে আমল করেন, তারপর মানুষকে বলেন। এবং দেখে থাকবেন যে বর্তমান সময়ে মিসওয়াকের যে প্রচলন এটা আপনি নাই বললেই কিন্তু চলে, এই সুন্নাতটা মানে প্রায় লুপ্ত হতে চলেছে। হ্যাঁ, তো এটাকে জাগিয়ে তোলা এবং উজ্জীবিত করেছেন সুন্নাতকে, উজ্জীবিত করা। এবং আপনি এরকম তো হয়তো শুনবেন না যে মিসওয়াক সপ্তাহ পালন করা। আল্লাহু আকবার, অনেক সপ্তাহ তো আমরা পালন করতে দেখি, আমরা নিজেরা পালন করি, অনেক দিবস আমরা পালন করি, কিন্তু মিসওয়াক সপ্তাহ পালন করা এটা কিন্তু একটা অন্যরকম একটা ব্যতিক্রম একটা উদ্যোগ যে সুন্নতকে জিন্দা করার জন্য এটা। আবার এই রমজান মাসে বর্তমানে এখন আপনার এই আজানের জবাব দেয়া, এটাও কিন্তু আমাদের সমাজের মধ্যে নাই, অথচ অনেকেই জানে না, অনেক সওয়াব আজানের জবাব দেওয়ার জন্য উনি নিজে বলছেন এবং সবাইকে এটা নিয়ে করানোর জন্য। এবং মাদানী চ্যানেলে কিন্তু আজানের আগে একটা নোটিশ চলে আসে যে আশিকানে রাসূল মনোযোগী হন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, আহলে বায়াতের প্রতি অগাধ ভালোবাসা, আমিলুস সুন্নাতের সুবহানাল্লাহ, আহলে বায়াতের সদস্যদের প্রতি, হাসানাইন কারিমাইনদের প্রতি, ওনার আব্বা হুজুর মাওলাই কায়নাত মাওলা আলী মুশকিল কুশা কাররাম মাওলানা রাজহুল করিমের প্রতি, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি, এভাবে যে মানে একটা যে অগাধ ভালোবাসা। এবং আমিলুস সুন্নাত তো এমন বলেন যে আমাকে যদি কেটে টুকরো করে দেয়া হয়, এই টুকরো থেকে ইয়া আলী শব্দ আসবে। সুবহানাল্লাহ, মানে এমন কতটা উপরের দরজার মহাব্বত থাকলে এটা বলা যেতে পারে। সাহাবাই কিরামের প্রতি ভালোবাসা দেখুন, সাহাবাই কিরামের প্রতি ভালোবাসা যে হার সাহাবি এ নবী জান্নাতি জান্নাতি জান্নাতি, এই যে স্লোগান উনি দিয়ে দিলেন, সবার মুখে মুখে চলে আসছে, ঠিক না? যে আল্লাহ রসুলের সকল সাহাবি জান্নাতি। জি, সাহাবি তাকেই বলা হয় যে ইমানের সাথে আল্লাহ রসুলের জিয়ারত করেছেন এবং ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেই জান্নাতি। দেখেন সংস্পর্শ, আল্লাহ রসুলের সংস্পর্শের মাধ্যমে সে জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। তো এই সাহাবাই কিরামের মহাব্বত, আউলিয়া কিরামের মহাব্বত দেখুন। অর্থাৎ আমিলুস সুন্নাতের কোন বয়ানের মধ্যে ইমাম গাজ্জালির কথা নাই, কোন বয়ানের মধ্যে ইমামে আজমের কথা নেই, কোন বয়ানের মধ্যে গৌসে আজমের কথা নেই, কোন বয়ানের মধ্যে আপনি দেখবেন খাজা গরিবি নামাজের কথা নেই। অর্থাৎ সমসাময়িক যত আউলিয়া কামিলিন রয়েছে এবং আমাদের থেকে যারা গত হয়ে গিয়েছেন তাদের আলোচনা এবং আউলিয়া কামিলিনদের প্রতি অগাধ যে ভালোবাসা ওনার মধ্যে, ওনার আমলের মধ্যে, শুধু মুখে না কাজে প্রকাশ করা আমল। মানে আপনি একটা হচ্ছে ওনাকে যারা লাইভ দেখি আমরা, আমি তো লাইভও দেখেছি এবং সরাসরি মানে অন ইয়ার এবং অফ ইয়ার দুইটাই দেখার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমি তো আমিলুস সুন্নাত যেখানে আরাম করতেন, যেই কামরাতে, ওখানে যাওয়ার সৌভাগ্য হয়েছে এবং একসাথে বসে আমরা খাবার খেয়েছি একই দস্তরখানায় বসে। আমিলুস সুন্নাত মানে বাঙালিরা যে আমরা মাছে ভাতে বাঙালি, মাছ খাই বেশি, এটা আমিলুস সুন্নাত মাছের মাথা খুব পছন্দ করেন। আচ্ছা, এর মানে ঝোল দিয়ে যে মুড়ি ঘন্ট, যেটা এটা খুব পছন্দ করেন। বাবা বলেন, আমিলুস সুন্নাত বলেন যে যারা বাংলাদেশি এদের ব্রেন খুব তীক্ষ্ণ হয়, এর কারণ হচ্ছে তারা মাছ বেশি খায়, মাছের মাথা বেশি খায়, এটার কারণে হয় এটার ফাওয়া মানে উপকারিতা তিনি একটা রিসালাও তিনি লিখেছেন মাছের ব্যাপারে। তো এই যে ওনার কার্যক্রমগুলো, অর্থাৎ নিজে আমল করা, অন্যকে আমলের উৎসাহ প্রদান করা এবং ছোট ছোট কিতাবের মাধ্যমে এগুলো মানুষের মাঝে পৌঁছানো, এটা করো ওটা করো। তো সর্বসাকুল্যে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখতে পারবেন যে ওনার জীবনের মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ ভালোবাসা, প্রেম, মোহাব্বত, ইশক এবং মদিনার প্রেমে যে ওনার বিভোরতা, সেটা ওয়াসাইলে বকশিস যেটা উনি লিখেছেন নাতিয়া কালাম। তো এইটা যদি আপনি দেখেন, আপনি দেখুন না এই যে
এক একটা কালাম দিয়ে মানুষ কান্না করে বাংলাদেশের আমাদের মাদানী চ্যানেল ছাড়াও আল্লামা ইলিয়াস কাদরি কালাম অনেকেই পরে কান্না করে, ঠিক না? এই যে ইস্তেগাসাগুলো, রাসূলের দরবারে ইস্তেগাসা, বুলাল ফির মুজে এ শাহে বাহরুবার মদিনে, এই যে কালাম পড়ে মানুষ কান্নাকাটি করে। আর অসংখ্য কালাম উনি লিখেছেন, মানুষের অন্তরের মধ্যে ইশকে রাসূল একেবারে কুটে কুটে ভরে দিয়েছেন। আপনার মাদিনে বলে এটা কেমন মকবুল কালাম, ঠিক না? তো এই যে উনি কালামগুলো লিখেছেন, ইস্তিগাসা লিখেছেন, হামদে বারি তাআলা লিখেছেন এবং মানকাবাত লিখেছেন, তো এগুলোতে বোঝা যায় ওনার মধ্যে এর মোহাব্বত না থাকলে আপনি তো এমনিতে লিখতে পারেন, এমনিতে আসবে না, তো আসবে না, আর ফয়েজ ও বারাকাত আসতে থাকে। এবং ওসিয়তনামা, হুজুরের ওসিয়তনামা আছে একটা রিসালা, ওসিয়ত লিখেছেন, এটা যদি মানে কেউ পড়ে না আমার মনোযোগ সহকারে, আমার মনে হয় না যে চোখ দিয়ে পানি মানে অটোমেটিক চলে আসবে যে হুজুরের ওসিয়তনামা, এবং ওসিয়তনামা লিখছেন মদিনা শরীফে বসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকদের বলবো যে ওসিয়তনামার কথা, সেই ওসিয়তনামাটা মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশ করা হয়েছে। সেই রিসালাটা আপনারা সংগ্রহ করুন অথবা আপনারা ডাউনলোডও করে নিতে পারেন অনলাইন থেকে। সেটা পড়লে দেখবেন আপনাদের আমূল চিন্তাধারা বদলে যাবে যে একজন মানুষ কীভাবে, আমরা তো সবাই নসিহত করতে ব্যস্ত, কিন্তু নিজের ব্যাপারে ওসিয়ত করে যাওয়া এটা খুব কম মানুষের। যারা আউলিয়ায়ে কামিলিন তারাই কেবল এই কাজগুলো করে গেছেন এবং সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান। আমরা জাকির ভাইয়ের কাছে আসবো ইনশাআল্লাহ, কিছু সংক্ষিপ্ত আলোচনার পরে ইনশাআল্লাহ আরও একটি মানকাবাত আমরা শুনতে বিদায় নেব ইনশাআল্লাহ। যে আলোচনা আলফেসানি ভাই করছিলেন কি আপনার প্রশ্নের পরে, যে পুরো দুনিয়ার সংশোধন, দুনিয়ার মানুষের এক দায়িত্ব নিজে নিয়ে এবং সেটা সফলতার সাথে কাজ করার পিছনে অনেকগুলো উদাহরণ কিন্তু আলফেসানি ভাই দিয়েছেন। এখানে আমি একজন সাধারণ মানুষ, যখন আমি দেখলাম একজন সুফিবাদ ব্যক্তি আমাকে ভালোর দিকে আহ্বান জানাচ্ছে, ভালোর দিকে ডাকছে, আমি প্রথমে তার পা থেকে মস্তক পর্যন্ত দেখব লোকটা কোন ভেষে কোন সুরতে আছে, কোন সুরতে আছে। এখন একজন ব্যক্তির মুখে দাড়ি নেই, সে যদি আমাকে বলে ভাই তুমি দাড়ি রাখো, আমি ওটা এত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করবো না, কেন তার সে আমলে নেই। এখন যখন আমি দেখলাম আমিরুল সুন্নাত আমাকে ভালোর দিকে আহ্বান করছে, জান্নাতের দিকে আহ্বান করছে, আমি একবার তাকে দেখলাম সে কোন কোয়ালিটির লোক। দেখলাম ইমামা সুন্নাত মোতাবেক আছে, দাড়ি মোবারক সুন্নাত মোতাবেক আছে, জামা কাপড় এগুলো সুন্নত মোতাবেক আছে, তার পায়ের জুতা জোড়া সেটাও সুন্নত মোতাবেক আছে, তার ওঠা বসা এটাও সুন্নত মোতাবেক আছে, তার কথাবার্তা এটাও সুন্নত মোতাবেক আছে। অর্থাৎ তার বাহ্যিকটা দেখার পরে বুঝলাম এই ব্যক্তি যে আমাকে হকের পথে আহ্বান করছে, তাকে দেখেই মনে হয় সে ব্যক্তিও হকের পথে আছে। অর্থাৎ যে কথাগুলো বলছে তা তার হৃদয়েও আছে এবং মুখেও আছে। নাম্বার 2, যখন দুনিয়ার মানুষ এক এক অ্যাঙ্গেল থেকে এক একজন কিন্তু মানুষকে যাচাই করে, আপনি দেখবেন প্রত্যেকটা ব্যক্তি যে আমিরুল সুন্নাতকে শুধু সুন্নাতের উপর আমল দেখেই যে যাচাই করছে, ফাইনাল সিদ্ধান্ত নিচ্ছে এটা নয়। কিছু মানুষ তাকে দেখবেন তরিকতের দিক থেকে, আমিরুল সুন্নাত যে তরিকতের মাশায়েখ, সে সঠিক তরিকত নিয়েছে কিনা বা সঠিক পথে সে আছে কিনা, মানুষ এটা যখন যাচাই করে দেখে গাউসে পাক আব্দুল কাদের জিলানির সাথে তার সম্পর্ক, সে সেখান থেকে খেলাফত প্রাপ্ত, তখন তরিকতের দিক থেকে যদি কোনো ব্যক্তি যাচাই করতে যায় তো আমিরুল সুন্নাতকে একের পথে পায়, হকের পথে পায় এবং সঠিক পথে পায়, সেখান থেকে মানুষ অ্যাকসেপ্ট করে না। এরপরে যদি দেখি কিছু মানুষ আবার শরীয়তের দিক থেকে, রফিক ভাই যাচাই বাছাই করবে কোনো ব্যক্তিকে যখন দেখতে হয় নিতে হয়, তখন শরীয়তের দিক থেকে আমিরুল সুন্নাত দামাত বারকাতুল আলিয়াকে যখন কোনো ব্যক্তি শরীয়তের দিক থেকে যাচাই বাছাই করতে চায়, গ্রহণ করার জন্য 100% শরীয়তের উপরে অটল তাকে পাবে, শরীয়তের প্রত্যেকটা হুকুমের উপরে আমিরুল সুন্নাতকে অটল পাবে। এরপরে কিছু মানুষ তাকে দুনিয়া অর্থাৎ বর্তমান সময়, বর্তমান যুগ, বর্তমান প্রেক্ষাপট এগুলো নিয়ে মানুষ যাচাই বাছাই করে যে সে যে কথাগুলো বলছে বর্তমান সময়, বর্তমান যুগে এগুলো চলে কিনা বা মানুষ এগুলো অ্যাকসেপ্ট করবে কিনা, মানুষ এটা নিবে কিনা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমিরুল সুন্নাত দামাত বারকাতুল আলিয়া যদিও তরিকতপন্থী, যদিও বা সুফি, যদিও বা একজন ধর্মপ্রাণ, তারপরেও তিনি দুনিয়া কোনটা চায়, বর্তমান জমানায় দুনিয়া কোনটা চায় সেটাকে নিয়েই তিনি নেকির দাওয়াত দিচ্ছেন। মিডিয়াই চায় বর্তমান জমানায়, না রফিক ভাই? আপডেট জমানা কি চায়? মিডিয়াতে নেকির দাওয়াত চায়। আমিরুল সুন্নাত পিছিয়ে নেই, মিডিয়া দিয়েছেন, মিডিয়ার মাধ্যমে সবকিছু নিয়ে চলছেন। এই জন্য বললাম দুনিয়ার মানুষ তাকে অ্যাকসেপ্ট করার পিছনে আরেকটা কারণ এটাই, যেই অ্যাঙ্গেল থেকে, যেই দিক থেকে আমিরুল সুন্নাতকে দেখে ওই দিক থেকেই তাকে 100%
কামিল পায়, পরিপূর্ণতার সাথে থাকে। এই কারণে দুনিয়ার মানুষ এখন বাংলাদেশ বলেন ঝুঁকছে, হ্যাঁ বাংলাদেশ বলেন আর যেই রাষ্ট্রের কথাই বলেন না কেন, আল্লাহ তাআলার দয়ায় এক এক রাষ্ট্রের যখন আমরা কাজ দেখি, তাদের কাজের ফলাফল দেখি, এক এক রাষ্ট্রের চেয়ে এক এক রাষ্ট্র আল্লাহ তাআলার দয়ায় উপরের দিকে অগ্রসর হচ্ছে শুধু। আর এটাও একটা বিস্ময়কর ব্যাপার জাকির ভাই, যে এট এ টাইম তিনি কত কাজ করছেন, কিতাবাদি তিনি রচনা করছেন, তিনি দর্স বায়ান করছেন, মাদানী মুজাকারা করছেন, তারপর বিভিন্ন মানে এত কাজ আমি তো বলতে পারবো না সে সময়ের স্বল্পতার সাপেক্ষে। এইগুলো মানে দ্যাট ইজ বিয়ন্ড আওয়ার কনসেপ্ট, ভাবতেই পারি না, বিয়ন্ড আওয়ার থটস। এখানে একটা কথা আমি টাইমকে কি করে ম্যানেজ করে, সময় হয়তো নাও পেতে পারি। আমির আহলে সুন্নাতের বয়স বর্তমানে 74 বছর বাবু, হ্যাঁ 74 বা 75 বছর রানিং। আপনার কাছে প্রশ্ন, যেহেতু আপনি অনুষ্ঠান নিয়ে চলছেন রফিক ভাই, আমার ঘরের 75 বছর বয়সের একজন ব্যক্তিকে, আপনার ঘরের বা আমার ঘরের একজন 75 বছর বয়সের ব্যক্তিকে কি আমি দশজনের সামনে কথা বলতে দেই না? কেন দেই না? ব্যালেন্স ঠিক থাকে না, ঠিক থাকে না, কোনটা বলতে গিয়ে কোনটা বলে দেয়। কিন্তু আমির আহলে সুন্নাতের হিকমত দেখেন আর তার জজবা দেখেন, এই বয়সে এসে শুধু 10 জন মানুষ নয়, লক্ষ লক্ষ মানুষের সামনে মাদানী মুজাকারা ঘন্টার পর ঘন্টা বয়ান করছেন তিনি এই বয়সে এসে কেমন তার দেখেন উদ্বেগ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, দুটি কল আছে, আমরা কল শামিল করে নিই, এরপর ইনশাআল্লাহ একটা মানকাবাত শুনতে শুনতে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। যে কল শুনিয়ে দিন। সাগিয়া তার কাশিমগঞ্জ আক্তারি বলছি, ঢাকা ধলপুর থেকে। মাশাআল্লাহ, আজকে 1500 শতাব্দীর মহান রুহানি ব্যক্তি আমির আহলে সুন্নাতের বিলাদত দিবস, জন্মদিন। সবাইকে শুভেচ্ছা জানাই। মঞ্চের মধ্যে আমার উস্তাদ মাসুদ্দি উস্তাদ আল-হাসানি আত্তারি আছেন, যার বদলতে, যার তরবিয়তের মধ্যে আমরা দাওয়াত ইসলামী দিনী পরিবেশে। আর তার থেকে বড় কথা হচ্ছে এই মহান রুহানি ব্যক্তির আজকে বিলাদত দিবস, যার বদলতে আমরা গুনাহ থেকে বাঁচতেছি। আলহামদুলিল্লাহ, তার তরবিয়ত, তার বলা, তার চলা, তার কথা বলার ধরন আমাদের মতো যুবকদেরকে পরিবর্তন করে দিচ্ছে। আমি আজকে খুবই গর্বিত এই মহান রুহানি ব্যক্তির বিলাদত দিবসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমি এই কারণে গর্বিত, তার বদলতে আজকে আমরা পুরো পৃথিবীর মধ্যে হাজারো নয়, লাখ নয়, কোটি যুবক আজকে সুন্নতের রঙে রঙিন হচ্ছে, গুনাহ থেকে বাঁচতেছে, শরীয়তের উপরে চলতেছে। আমি দোয়া করব আমির আহলে সুন্নাতের জন্য, আল্লাহ পাক যেন তার নেক হায়াতের মতো অফুরন্ত বরকত দান করে, তার পরিবার বর্গের মধ্যে, তার প্রজন্মের মধ্যে আল্লাহ তাআলা যেন অফুরন্ত বরকত দান করে, নেক হায়াতের মধ্যে বরকত দান করে। দোয়ার আরজ রইল আমি গুনাহগারের জন্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই চমৎকার করেছেন। যে পরবর্তী কল শুনিয়ে দিন। আলামিন আত্তারি বলছি, চাঁদপুর জেলা শাহরাস্তি থানা বসন্তপুর গ্রাম থেকে। মাশাআল্লাহ, মারহাবা। আজকের বিষয় আমির আহলে সুন্নাত, সুন্দর আলোচনা। আমির আহলে সুন্নাতের প্রশংসা কি দিয়ে শেষ করব, কি দিয়ে শুরু করব, যার তুলনা নেই, যার কারণে আমরা অসংখ্য গণিত 200 বেশি অধিক দেশে দাওয়াত ইসলামী পয়গাম ছড়িয়ে দিচ্ছে, সুন্নতের উপর আমলদারি হচ্ছে, তার প্রচেষ্টা আমরা আজকে সুন্নিয়ত দাবিদার, এবং আমির আহলে সুন্নাতের কারণে আমরা অসংখ্য সুন্নত আমরা আমল করতেছি। আমির আহলে সুন্নাতের হায়াতের মধ্যে আল্লাহ অপরন্ত নেকি দান করুন। ধন্যবাদ জানাই স্টুডিওর আজকের আমাদের জাকির ভাই রয়েছেন, আলফাসনি বাপু ভাই রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের জন্য দোয়া করুন, আমির আহলে সুন্নাতের জন্য আমরা সবাই সবসময় দোয়া করি। আমির আহলে সুন্নাতের আল্লাহ নেক হায়াত দারাজ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মনটা জুড়িয়ে গেল। এরকম ফিডব্যাক আপনাদের কাছ থেকে আশা করি, যে মাদানী চ্যানেল যেভাবে কাজ করছে সেই ফিডব্যাকটা, যে একজন মানুষ যখন শ্রম দেয়, পরিশ্রম করে, যখন তার প্রাপ্তিটা ফিরে আসে না, ফিডব্যাকটা ফিরে আসে, তখন কিন্তু তার মনটা বড় হয়। আল্লাহ তাআলা সবাইকে বরকত দান করুক। একজন SMS করেছেন নেত্রকোনা কেন্দুয়া থেকে, নাম লেখেননি, নাম লিখে জানাবেন। যদি ইসলামী বোন হন তাহলে বিনতে লিখবেন, বাপের নাম লিখবেন। এর লিখেছেন যে হুজুর, আপনাদের সবাইকে বাপার জন্মদিন উপলক্ষে অগ্রিম মোবারকবাদ। আর বাপার জন্মদিন উপলক্ষে কি কি করণীয় আমাদের রয়েছে বলে দিন। এটা তো আমরা বুঝেই নিলাম আলোচনার সাপেক্ষে, যে সুন্নতের ওপর আমল করব, নামাজ নিয়মিত পড়ব, দুরুদ পাক পড়ব, তাসবিহ তাহলিলাত করব, তারপর আউলিয়া কেরামের প্রতি ভালোবাসা, আম্বিয়া কেরামের প্রতি ভালোবাসা, সাহাবাই কেরামের প্রতি ভালোবাসা। সবচেয়ে বড় কথা হলো নিজেকে সুন্নতের রঙে রঙিন করা এবং পীর ও মুর্শিদের ফরমান অনুযায়ী চলা। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। চলুন আমরা একটি চাচ্ছি যে অনেকে হয়তো আজকে আলোচনা শুনে, না আমাদের সমাজের ট্রেন্ড হচ্ছে
জন্মদিনে গিফট করা। আচ্ছা আচ্ছা, ঠিক না? জি। যে কেউ জন্মদিনে আপনাকে আমাকে দাওয়াত করলেও আমরা কি গিফট করি। তো কেউ যদি আমির আলী সুন্নাতের সংক্ষিপ্তভাবে যদি সময় খুবই শর্ট, আমির আলী সুন্নাতের জন্মদিনে কেউ গিফট করতে চায়, জি, তাহলে গিফট করতে পারে। আমরা ইনশাল্লাহ এই গিফট পাঠাতে পারবো। তো গিফটের সিস্টেম হচ্ছে কেউ কোরআনের পাক খতম এর ইসালে সব করতে পারে, দুরুদে পাক, বিভিন্ন পারা, অথবা নিজে দাড়ি রাখার নিয়ত, ইসলামী পর্দা, নেক আমলের নিয়ত, ভালো ভালো নেক আমলের নিয়ত, এগুলো করে যদি আমাদেরকে এসএমএস করে, আমাদের কল সেন্টার এসএমএস করলে এগুলো ইনশাআল্লাহ এসএমএস করলে ইনশাআল্লাহ মাশাআল্লাহ খুবই চমৎকার কথা আমরা শুনে নিলাম। আমরা করতে পারি। সময়ের স্বল্পতার কারণে আমরা মানকাবাত শুনতে পারছি না, সেজন্য দুঃখিত। সময় আমাদের ফুরিয়ে গেছে। ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। तस्बीह को मुनाजात हो, तिलावत हो तराबी, तिलावत हो तराबी, मशगूल इबादत शकल मोमिन मुसलमान, मशगूल इबादत शकल मोमिन मुसलमान।